আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব তৃতীয় শ্রেণীর ৬ থেকে ১১ পৃষ্ঠা বা কালকে পড়িয়েছিলাম তোমাদের ১ থেকে ৫ পৃষ্ঠা, আজকে পড়াবো পার্ট ৩ ৬ থেকে ১১ পৃষ্ঠা। তো প্রথমে কি দেওয়া আছে দেখো, প্রথমে দেখা হচ্ছে পার্ট ৩ অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে, আমি তোমাদের আন্ডারলাইন করে দেখাচ্ছি, অধ্যায়ের নাম হচ্ছে কি ময়লার বাক্স। অধ্যায়ের নাম হচ্ছে ময়লার বাক্স। তো দেওয়া আছে, প্রথমে বলছে একজন বৃদ্ধ লোক, বুঝলে হারুন, এই আমার নাতনি বেড়াতে এসেছে। তো ওই লোকটা, দোকানদার লোকটা জিজ্ঞেস করছে, কি নাম তোমার? আমার নাম রেবা। নাতনি বলছে, আমার নাম রেবা। রেবা, তোমার জন্য আমি কি করতে পারি? দোকানদার বলল, এখন ওই মেয়েটা বলছে, আপাতত কিছু না। এখন আবার তোমাদের পড়ে শোনাচ্ছি। বুঝলে হারুন, এই আমার নাতনি বেড়াতে এসেছে। কি নাম তোমার? আমার নাম রেবা। রেবা, তোমার জন্য আমি কি করতে পারি? আপাতত কিছু না। আমাকে একটা কলা দিন তো। এখন একজনে দোকানদার কলা দিল, এখন আরেকজন খাচ্ছে গপ গপ গপ। কীভাবে খাচ্ছে? গপ গপ গপ। এ আমাদের ৬ পৃষ্ঠা শেষ। এরপর আমরা দেখি, কলার খোসায় কেউ আচার আচার খেতে পারে। হারুন মামা, আমাকে ১ প্যাকেট বিস্কুট দাও, বিস্কুট দাও। এরপর বিস্কুট খাচ্ছে একটা ছেলে, দেখা যাচ্ছে কুট কুট কুট। মেয়েটা এখন আবার বলছে, সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। মেয়েটা কি বলছে? সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। এই হলো ৭ নম্বর পৃষ্ঠা শেষ। এরপর দেখি কি বলছে আবার, হারুন মামা, আপনি কি ২টা বাক্স দিতে পারবেন? কেমন? হারুন মামা আবার জিজ্ঞেস করছে, কেমন বাক্স? মেয়েটা বলতেছে, কাগজের বড় বাক্স, আমার একটা কলম লাগবে। কি বলছে? কাগজের বড় বাক্স, আমার একটা কলম লাগবে। তারপর মেয়েটা লিখছে, মেয়েটা লিখছে কলার খোসা। তারপরে এখানে কিছু কিছু লেখা দেওয়া আছে, এখানে বোঝা যাচ্ছে না আসলে ছোট ছোট করে লেখার কারণে। তারপরে আবার দেখা যাচ্ছে এখানে আবার মেয়েটা বলছে যে এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। আমাকে একটা কলা দাও হারুন চাচা। খোসা এই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। বাক্স, ময়লা ফেলার বাক্স। তারপর আবার দেখা যায় এখানে আবার লিখেছে, একটা বুদ্ধি পেয়েছি। খানিক পর এখানে আবার একটা দেখা যাচ্ছে ছাগল এনে খাওয়াচ্ছে, উপরে লেখা খাও। উপরে কি লেখা? খাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা খাও। এরপরে দেখা যাচ্ছে হারুন মামা বলছে, দারুণ কাজ হয়েছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না। এই এতটুকু ছিল গল্প। এখন আমরা দেখি এখানে কি লেখা আছে। লেখা আছে যে মিল করি, যেখানে সেখানে থুতু ফেলবো না, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো, বেঞ্চে বা টেবিলে লিখবো না, পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো, ফল ধুয়ে খাবো। এই তোমাদের এটা আমি ঠিক করে দিলাম, তোমরা আবার দেখো। যেখানে সেখানে থুতু ফেলবো না, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো, বেঞ্চে বা টেবিলে লিখবো না, পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো, ফল ধুয়ে খাবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখানে আর কিছুই দেওয়া নাই, ওই এখানে ক খ দিয়ে এগুলো হচ্ছে ডট ডট দেওয়া। এই সবগুলো আর সুন্দর করে গুছিয়ে তোমরা এখানে লিখবে খাতায়, এজন্য এখানে এমন ডট ডট দেওয়া। এরপরে দেওয়া আছে আবার পড়ি কার চিহ্ন। আমরা ছোটোবেলা অনেকেই কার চিহ্ন পড়েছি। তো কার চিহ্ন দেখি, এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। আবার আমরা কার চিহ্নগুলো পড়ি, আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার।
আচ্ছা, এখানে আবার নিচে কী দেওয়া আছে, নিচে বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাই। আমরা এতক্ষণ যে আকার, রসিকার, দীর্ঘিকার এগুলো পড়লাম, এগুলোর সাথে এখন কার চিহ্ন ব্যবহার করে আমরা শব্দ বানাবো। যেমন কয়ের সাথে কোন কার চিহ্ন যেতে পারে, আমরা কয়ের সাথে কাজ লিখতে পারি, কৃষি লিখতে পারি। কার লিখলে এখানে আমাদের আকার বসবে, কি বসবে, আকারটা বসবে, কয়াকার কা যোগ কাজ। আর যদি কৃষি লিখি তাহলে হবে কয়রিকার কৃ, কয়রিকার কৃ, সরিষিকার সি, কৃষি। তো কাজ কৃষি। যতে আমরা দিতে পারি জেলে, ততে দিতে পারি হচ্ছে তোমার তাঁতি অথবা তোতা। আচ্ছা, পতে দিতে পারি পাখি অথবা পেঁপে। মতে দিতে পারি কি, মাছি অথবা মৌমাছি। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো এই শব্দগুলো এই পর্যন্ত পড়বে, ঠিকমতো লিখবে, বানান করে করে যাতে নির্ভুল হয়। আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগছে। যাদের যেখানে সমস্যা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। ধন্যবাদ সবাইকে।